আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো কিরাত খলফাল ইমাম, অর্থাৎ জামাতে নামাজ পড়া অবস্থায় ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কি পড়বে না এই বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লেখেন যে এটি হলো নামাজের মধ্যে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে শুনো। এবং মুসনাদে আহমদ 14,643 নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবা 3,823 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من كان له إمام فقراءته له قراءة। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ইমাম রয়েছে তার ইমামের কেরাতই তার জন্য কেরাত। অন্য আরেকটি হাদিস মুসলিম শরীফের 398 নম্বর, সেখানে বর্ণিত হয়েছে, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যুহরা ফাজাআলা রাজুলুন ইয়াকরাউ খালফাহু বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ফালাম্মা ইনসারাফা ক্বালা আইয়ুকুম ক্বারাআ আও আইয়ুকুম আল ক্বারিউ فقال رجل أنا فقال قد ظننت أن بعضكم خالجنيها। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়াচ্ছিলেন, তখন একজন লোক নবীজির পিছন থেকে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরাটি পড়ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে তাকালেন এবং বললেন, তোমাদের মধ্যে কে তেলাওয়াত করেছে, কিংবা এই সূরা পাঠকারী কে? তখন একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো ধারণা করেছি যে তোমাদের কোনো ব্যক্তি হয়তো বা আমার সাথে কোরআন পড়ায় টানা হেচড়া করতেছে আমার সাথে। এরপরে হযরত আতা ইবনে ইয়াসার থেকে বর্ণিত আরেকটি বর্ণনা, তিনি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ইমামের সঙ্গে মুক্তাদি কোরআন পড়বে কিনা এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। উত্তরে তিনি বললেন, কোনো নামাজেই ইমামের সঙ্গে মুক্তাদি কোরআন পড়বে না। মুসলিম শরীফের হাদিস 577 নম্বর, মুয়াত্তা মালিক প্রথম খণ্ড 76 নং পৃষ্ঠা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কয়েকটি হাদিস এবং আয়াত এবং এই সর্বশেষ হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর যে বক্তব্য, এখান থেকে স্পষ্ট যে মুক্তাদি যখন ইমামের পিছনে নামাজ পড়বে তখন সে চুপ থাকবে এবং ইমাম যা পড়বে কেরাত এগুলি সে শুনবে। বিশেষ করে জোরে আস্তে যে কোনো নামাজই হোক না কেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সর্ব অবস্থায় একজন মুক্তাদির ইমামের পিছনে চুপ থাকবে। যখন ইমাম জোরে পড়বে তখন সে চুপ করে শুনবে, এবং যখন ইমাম আস্তে পড়বে তখনও সে চুপ থাকবে।
কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের কেরাত তার জন্য যথেষ্ট। অর্থাৎ ইমামের কেরাতই হলো তার কেরাত। আল্লাহ তাআলা আমাদেরকে সহি মাসলা জেনে আমল করবার তৌফিক দান করুন।